সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের মুখে হুগলিতে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে একটি কেন্দ্রে 3 জন প্রার্থীর নাম উঠে আসছে। দেখুন, আগে সেই দেওয়াল লিখনের ছবি আপনাদেরকে দেখাই, যেখানে কেন্দ্র একটি কিন্তু 3টি প্রার্থীর নাম, গৌতম চ্যাটার্জি, সুবীর নাগ, বিজেপির যে নাম আপনাদেরকে দেখাচ্ছি দেওয়াল লিখন হুগলিতে নির্বাচনের আগেই, এবং সেই দেওয়াল লিখনে গৌতম চ্যাটার্জির নাম যেমন স্পষ্ট রয়েছে, তেমনি সুবীর নাগের নামও কিন্তু স্পষ্ট রয়েছে, এবং রয়েছেন ইন্দ্রনীল চৌধুরীর নাম। 3টি নাম আপনাদেরকে দেখালাম, অর্থাৎ কেন্দ্র একটি কিন্তু 3 জন প্রার্থীর নাম। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রানার থেকে একবার জানবো সরাসরি। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এক কেন্দ্রে বিজেপি 3 প্রার্থী। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, আমরা যেমনটা দেখছি যে হুগলিতে নির্বাচনে যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, সেখানে একটি কেন্দ্রে 3 জন প্রার্থী, তাহলে কোথাও না কোথাও কি গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে আসছে? একদমই তাই প্রিয়াঙ্কা। দেখো, এখনো নির্বাচনের কোনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কোনো রাজনৈতিক দলও কিন্তু তাদের প্রার্থীদের কোনো নাম তালিকা প্রকাশ করেনি, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই চুঁচুড়া শহরে আজ বেশ কিছু জায়গায় কিন্তু বিজেপির যারা কর্মী, মানে বিশেষ করে গৌতম চট্টোপাধ্যায় ও সুবীর নাগ প্রাক্তন জেলা সভাপতি ছিল, ও পাশাপাশি ইন্দ্রনীল সেন, ডক্টর ইন্দ্রনীল সেন, তারও নাম নিয়ে কিন্তু দেয়াল লেখানো হয়েছে। কি না, এইখানে লকেট চ্যাটার্জি যে এখনও হুগলির যে সাংসদ রয়েছে তার নাম কিন্তু বাদ, দলীয় প্রতীক পদ্মফুলের তাদের নামগুলো লেখা হয়েছে। পাশাপাশি এই যে লকেট চট্টোপাধ্যায়ের কিন্তু একটা নাম নিয়ে কিন্তু পোস্টার বিতর্ক হয়েছিল। শ্রীরামপুরের বেশ কিছু জায়গায় গত 4 ফেব্রুয়ারি দেখা গেছিল যে সেখানে তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানাচ্ছে যে পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে এখানে প্রার্থী করা হবে না, শ্রীরামপুরে ভূমিপত্র চাই। ফলে বুঝতেই পারছো এই যে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু জল ঘোলা শুরু হয়ে গেছে। রীতিমতো দলের মধ্যে কিন্তু একটা যে গোষ্ঠীকন্দল কাজিয়া যে প্রকাশ পাচ্ছে, তাও কিন্তু স্পষ্ট হচ্ছে। কারণ যেহেতু ভোটের এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কোনো প্রার্থী ঘোষণা হয়নি, তাহলে কেন বিজেপি এই 3 জনের নাম দিয়ে দেয়াল লিখন হলো? একেবারে, এবং বিজেপি নেতা সুবীর নাগ, অর্থাৎ যার নামেও দেওয়াল লিখন হয়েছে, তিনি বলছেন যে ফাটল ধরাতে এই ধরনের কার্যকলাপ। শুনুন। যারা লকেট চ্যাটার্জিকে হারাবে এরকম একটা দিবা স্বপ্ন দেখছিল, তাদের স্বপ্নে কোথাও চির ধরেছে, তাই নানাভাবে নিজেদের মধ্যে ফাটল ধরাতে এ ধরনের কার্যকলাপ করছে। বিজেপি আরও সংঘবদ্ধ হচ্ছে। আগেরবার যে মার্জিনে আমরা জিতেছিলাম প্রায় 85,000 ভোট, খুব দার্থহীন ভাষায় বলছি আমরা 1.5 লক্ষ ভোটে এই লোকসভায় জিতবো। আমাদের দলে এ গোষ্ঠী ও গোষ্ঠী সে গোষ্ঠী তাকে দেওয়া এরকম কোনো ব্যবস্থা নেই।